আমি প্রথমে সকল এসএসসি প্রার্থী সকলকে আমি শুভেচ্ছা জানাই। আমি যদি কিছু সাহায্য করতে পারি তাই চেষ্টা করছি। এবারে আমি বোর্ডে করাবো, এখন জাস্ট আজকে এমনি সূচনা করলাম। দেখুন, মহাভারতের কাহিনী অবলম্বনের রচিত দুটি সংস্কৃত মহাকাব্য, তাদের কবির নাম। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত সংস্কৃত মহাকাব্য মহাকবি ভারবী রচিত কিরাতার্জুনম এবং মাক রচিত শিশুপালপদম। কালিদাসের পরবর্তী যুগে রচিত রামায়ণের সেই দুটি সংস্কৃত মহাকাব্য এবং তাদের কবির নাম উল্লেখ করুন। দেখুন, রামায়ণের সেই দুটি মহাকাব্য হলো ভর্তৃহরি বা ভট্টি রচিত ভট্টিকাব্য এবং কুমার দাস রচিত জানকী হরণ কাব্য। এবার দেখুন, শূদ্র রচিত দৃশ্যকাব্যের নাম ও তার নায়ক নায়িকা। তাহলে শূদ্র রচিত দৃশ্যকাব্যের নাম হলো মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক প্রকরণের নায়ক হলেন চারুদত্ত এবং নায়িকা হলেন বসন্ত সেনা। বৃহৎকথা শ্লোক সংগ্রহ এবং বৃহৎকথা মঞ্জুরি গ্রন্থদ্বয় কোন ভাষায় রচিত? এদের গ্রন্থকার কে? তাহলে বৃহৎকথা শ্লোক সংগ্রহ এবং বৃহৎকথা মঞ্জুরি গ্রন্থদ্বয় বুদ্ধস্বামী এবং ক্ষেমেন্দ্র রচনা করেন। সংস্কৃত ভাষায় এটি রচনা হয়। আচ্ছা, কালিদাসের পরবর্তী চারটি প্রসিদ্ধ নাট্যকৃতি ও তাদের রচয়িতার নামগুলো। যেমন মহাকবি কালিদাসের পরবর্তীকালে উত্তর রামচরিত নাটক রচনা করেন নাট্যকার ভবভূতি। শ্রীহর্ষ রচনা করেন রত্নাবলী নাটক এবং দেখুন বেণী সংজ্ঞা নাটকটি রচনা করেন ভট্টনারায়ণ। মুদ্রাকোষ নাটকটি রচনা করেন বিশাখা দত্ত। আচ্ছা, রচয়িতার নাম লিখতে বলেছে বালচরিতম। বালচরিতম নাটকটি রচয়িতা হলেন মহাকবি ভাস। মালবিকাগ্নি মিত্রম নাটকটি রচনা করেন কালিদাস। দ্রুতবাক্যম নাটক রচনা করেন মহাকবি ভাস। আচ্ছা, সারিপুত্র প্রকরণ রচনা করেন অশ্বঘোষ। আচ্ছা, সানুমতি কে, কোথায় তার প্রবেশ ঘটেছে? সানুমতি শকুন্তলা মেনকার বান্ধবী হলেন সানুমতি। আচ্ছা, যেহেতু তোমাদের আপনাদের প্রশ্নটা 1 নম্বরের প্রশ্ন হবে এবং শর্ট প্রশ্ন হবে, তো তাই এত ডিপ না গেলেও হবে। অভিজ্ঞান শকুন্তলা নাটক 6ষ্ঠ অঙ্কে এটি সানুমতিকে দেখা যায়। আচ্ছা, বক্তাকে সঠিক গন্তস্থান নির্দেশ করতে বলেছে, শকুন্তলা থেকে নিয়েছে। দূরীকৃতা হলো গুণর উদ্যানলতা বনলতাবি। এই যে দূরীকৃতা দূর হয়েছে উদ্যানলতা এবং বনলতা। উদ্যানলতা বলতে সযত্নে লালিত পালিত বোঝায়, আর বনলতা বলতে যত্ন ছাড়াই লালিত পালিত হয়। আচ্ছা, এখানে আমরা দেখব উক্তিটির বক্তা হলেন দুষ্যন্ত, রাজা দুষ্যন্ত। আর অভিজ্ঞান শকুন্তলা নাটকের এটি প্রথম অঙ্ক থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ভর্তু বিপকৃতি মাম প্রতিপক গম। এখানে হচ্ছে স্বামীর কথা, অর্থাৎ পতির আচরণ কখনোই লঙ্ঘন করা উচিত নয় বা বিরুদ্ধ আচরণ করা উচিত নয়। এখানে বলা হয়েছে যে উক্তিটি হলো মহর্ষি কর্ণের উক্তি এটি। আচ্ছা, এখানে সন্ধি কার্য সম্পন্ন করতে বলেছে। রবিযুক্ত উদিতি রবিরুদেতি, পিতৃযুক্ত ঋণম পিতৃণম, পয়স্য তয় দীর্ঘটি মধ্যাহ্ন ময়াসম, স্বগত বিসর্গ স্বগত, এগুলো আরও ডিটেলসে আলোচনা করবো পরে সূত্রসহ। এখন আমি জাস্ট একটা করে দেখালাম। গ ধনুযুক্ত রম্যম ধনুদেব, ধ দন্তন দীর্ঘ র ময়াসল। পরিণত রূপ লিখতে বলেছে। প্রপূর্বক ব্রু ধাতুযোগ ল প্রচ্চ, আস যোগ সানজ আসীন। আচ্ছা, লক্ষ্মীযুগ মতুব লক্ষ্মীবান, শর্মাযুক্ত ঢক সারমেয়। এক পদে পরিণত করতে বলেছে। অদিতি অপ্রত্যম পুমান আদিত্য, সভায়ং সাধু সভ্য, অহশ্চ নকুলশ্চ অহয়শ্চ নকুলশ্চ আহিনকুলম, নীলশ্চাসৌ লোহিতশ্চ। তাহলে নীল লোহিত বিসর্গ হবে। যে শব্দরূপ গঠন করতে বলেছে। পথি পঞ্চমীর একবচন পথ। আচ্ছা, কর্মণ তৃতীয়ার একবচন কর্মণা। আচ্ছা, যুষ্মৎ পঞ্চমীর একবচন তৎ, ত্রিষষ্ঠী পুংলিঙ্গ ত্রয়াণম। ধাতুরূপ সি লট প্রথম পুরুষের বহুবচন সেরতে, আস লট প্রথম পুরুষ বহুবচন আসতে, ধা লিট উত্তম পুরুষ একবচন ধাস্যামি বা ধাস্যে, পা লিট প্রথম পুরুষ একবচন পপ। আচ্ছা, প্রয়োগ দেখিয়ে উদাহরণ দিতে বলেছে। কর্মণা প্রথমা। তাহলে কর্মণা প্রথম, কর্মণি প্রথমা, উক্ত কর্মে প্রথম হয় বা কর্মবাচ্যে কর্মকারকে প্রথম ব্যক্তি। উদাহরণ হচ্ছে বালকেন চন্দ্র দৃশ্যতে, বালকেন। আচ্ছা, তাদর্থ চতুর্থী। তাদর্থ বোঝালে অর্থাৎ যার নিমিত্ত কোনো দ্রব্য নির্দিষ্ট বা কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় তার চতুর্থী বিভক্তি হয়। যেমন হারায় সুবর্ণম, সা মুক্ত হরিং ভজতি, এগুলি। বাক্য প্রয়োগ করে উদাহরণ দিতে বলেছে। হেতু ষষ্ঠী কর্তরি প্রথমা,
অল্পস্য হেতু বহু মা তাওজ ছাত্র পঠন্তি। এটা হচ্ছে হেতুর ষষ্ঠী, অল্পস্যর তলে দাগ আছে, এটি হেতুর ষষ্ঠী হবে। কর্তরি প্রথমা ছাত্রা পঠন্তি ছাত্রা হবে। আচ্ছা, এগুলো আমি খুব ভাস্ট দেখাবো, এখন জাস্ট একটু বলে দিলাম। বিকল্প রূপ তো লিখতে বলেছে, জ্যেষ্ঠ মহত্তর, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বৈশিষ্ঠ মহীয়ান, ওই যে মহত্তর মহীয়ান। আচ্ছা, উদাহরণ সহযোগে পার্থক্য দেখাতে বলেছে। শেষাম সানাম সর্ব